নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2025 সাল অর্থাৎ নেক্সট বছর কীরকম যেতে চলেছে কুম্ভ রাশির জন্য। সম্পূর্ণ আলোচনা থাকবে। আপনাদের হেলথ কীরকম থাকবে, আপনাদের রিলেশনশিপের জায়গা কীরকম থাকবে, অর্থনৈতিক অবস্থা এবং কেরিয়ার সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এমন অনেক কিছু প্রেডিকশন থাকবে। সেই সমস্ত প্রেডিকশন যদি আপনারা আগে থেকে জেনে যান তাহলে আপনাদের জন্য অত্যন্ত উপকার হবে, কারণ সেই অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারবেন, সেই অনুযায়ী কাজ করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। 2025 নেক্সট ইয়ার একটি পরিবর্তনের বছর হতে চলেছে। এই সময় অনেক মেজর প্ল্যানেট নিজেদের রাশি পরিবর্তন করবেন। দেখুন, রাশি ভিত্তিক যে সমস্ত আলোচনাগুলো হয়, ইয়ারলি প্রেডিকশন, সেগুলো মেনলি 4টি গ্রহকে নিয়ে হয়। সেই 4টি প্ল্যানেট হচ্ছে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। প্রশ্ন আসতেই পারে যে এই 4টি প্ল্যানেট কেন? কারণ এরা হচ্ছে বড় প্ল্যানেট এবং এরা খুব দেরিতে, স্লো মুভিং প্ল্যানেট বলা হয়, খুবই দেরিতে রাশি পরিবর্তন করে। তো সেই জন্য যখন রাশি পরিবর্তন করে তখন কিন্তু মানুষের জীবনে একটা সাংঘাতিকভাবে এফেক্ট ফেলে। তার পার্সোনাল হরোস্কোপে যাই থাকুক না কেন, যখন স্যাটার্ন, জুপিটার, রাহু, কেতু নিজেদের ট্রানজিট অর্থাৎ গোচরে নিজেদের পজিশন চেঞ্জ করবে, রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু মানুষের জীবনে প্রভাব পড়বেই। এই যে প্রভাবটা পড়ে সেইটা কতটা ভালো কতটা খারাপ সেটি নিয়ে ইয়ারলি প্রেডিকশন হয়। কুম্ভ রাশি নিয়ে আজকে আলোচনা। কুম্ভ রাশির 2025 সাল কীরকম যেতে চলেছে। দেখুন, কুম্ভ রাশি রাশিচক্রের 11th রাশি। কুম্ভ রাশির তত্ত্ব হচ্ছে বায়ুতত্ত্ব এবং কুম্ভ রাশির যিনি অধিপতি, অর্থাৎ প্রত্যেকটা রাশির একটি করে মালিক বা অধিপতি থাকে, সেটা হচ্ছে শনিদেব। বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, এদের মধ্যে কিন্তু একটা রহস্যের ব্যাপার কাজ করে। কুম্ভ রাশি কিন্তু ভীষণ ভালো সেন্স অফ হিউমার রাখে এবং এদের জোকস বা এদের কথাবার্তা খুবই উচ্চমানের হয়ে থাকে। কুম্ভ রাশির মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এরা যতটা ভালো ফ্রিডম পায় ততটা ভালো কাজ করতে পারে। মানে এদেরকে যদি বেঁধে রাখা হয় সেভাবে কাজ এরা নাও করতে পারে, কিন্তু যত ফ্রিডম পাবে তত ভালো কাজ করবে। আজকের আলোচনায় থাকছে কুম্ভ রাশির নেক্সট ইয়ার কেমন থাকবে, হেলথ, রিলেশনশিপ, সমস্ত কিছু। 2025 সাল একটি পরিবর্তনের বছর। মেজর প্ল্যানেটরা নিজেদের রাশি পরিবর্তন করবে। যেমন শনিদেব 2025 সালে 29শে মার্চ নিজেদের রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। তারপরে মে মাসে 2025 সালে বৃহস্পতি বা জুপিটার কিন্তু নিজের রাশি পরিবর্তন করবে এবং বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছে। রাহু এবং কেতু দুজনেই মে মাসে নিজেদের রাশি পরিবর্তন করবে। রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশির মধ্যে প্রবেশ করবে এবং কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই যে সব গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করবে গোচরে, তার প্রভাব প্রত্যেকটি রাশির ওপরই থাকবে, আপনার রাশির ওপরও পড়বে। বর্তমানে 2024-এ আপনাদের শনি 7.5 চলছে এবং শনি 7.5 আপনাদের কিন্তু সেকেন্ড ফেজ বা দ্বিতীয় চরণ চলছে। 2025-এ 29শে মার্চে কিন্তু আপনাদের শুরু হবে থার্ড ফেজ বা অন্তিম ফেজ আপনাদের শুরু হবে। প্রথমে আলোচনা করব যে আপনাদের হেলথ কীরকম থাকবে। 2025 সালে আপনাদের হেলথ কিন্তু অ্যাভারেজ থাকবে, অর্থাৎ প্রথম 6 মাস, মে মাস অবধি আপনাদের হেলথে মোটামুটি থাকবে। বিশেষ করে আপনাদের মুখমণ্ডলে অর্থাৎ দাঁতে আপনাদের কোনো সমস্যা আসতে পারে, চোখের কোনো প্রবলেমে আপনারা পড়তে পারেন, আপনাদের স্কিন, ফেসে কোনো স্কিন বা র্যাশের প্রবলেম হতে পারে, স্কিন ইনফেকশন, ফেসের স্কিন ইনফেকশন, এই সমস্ত জাতীয় প্রবলেমে কিন্তু আপনারা পড়তে পারেন 2025 সালের ফার্স্ট 6টা মাস। তার পরের 6 মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন যখন রাহু প্রবেশ করে যাবে আপনাদের রাশি হোক বা লগ্ন হোক কুম্ভ রাশিতে, তখন কিন্তু আপনাদের মানসিক চাপ বা মানসিক অশান্তি বাড়বে। যে কোনো বিষয়কেই ভীষণ বেশি পরিমাণে ভেবে ফেলা,
দুশ্চিন্তা করা, এই সমস্ত কিছু আপনাদের বাড়তে চলেছে 2025 সালে মে মাসের পর থেকে। হয়তো ব্যাপারটা কিছুই না, একটা সামান্য একটা ব্যাপার, সেই সমস্ত ব্যাপারেও দেখবেন আপনারা কিন্তু ওভার থিঙ্কিং করছেন। যে সমস্ত জায়গায় ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে কিন্তু সরে আসতে হবে, কারণ এটাই আপনাদের রেমেডি। ঝগড়াঝাটি অশান্তি থেকে আপনাদেরকে 2025 সালে দূরে থাকতে হবে, কারণ খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু রেগে যেতে পারেন 2025 সালে। এমনিতেই 2025 মঙ্গলের বছর, তার মধ্যে আপনাদের রাশিতে বা লগ্নে রাহু থাকার কারণে খুব তাড়াতাড়ি রেগে যাওয়া, চটজলদি মাথা গরম হয়ে যাওয়া, নিজের সাহসটা খুব তাড়াতাড়ি দেখানো, এইগুলো আপনাদের মধ্যে কিন্তু বাড়বে। 2025 সালে স্বাস্থ্যের প্রতি আপনাদের সচেতনতা বাড়তে চলেছে। আপনারা যোগা, মেডিটেশন এই সমস্ত জায়গায় ভর্তি হতে পারেন। নিজেদের স্বাস্থ্য নিয়ে আপনারা সচেতন থাকবেন। 2024-এ যে জাঙ্ক ফুডের প্রতি যে আপনাদের অতিরিক্ত ভালোবাসা, যে খাবারটা জীবের ভালো লাগে, সেই খাবারটার প্রতি যে অতিরিক্ত ভালোবাসা ছিল 2025-এ, সেটা কমতে দেখা যাবে, কিন্তু সেটা মে মাস থেকে হবে। স্বাস্থ্যের প্রতি সচেতন হবেন আপনারা। আপনাদের হেলথ প্রথম 6 মাস একটু ট্রাভেল গেলেও তারপর থেকে কিন্তু আপনাদের হেলথ আস্তে আস্তে ঠিক হতে চলেছে। এবার জানবো যে আপনাদের রিলেশনশিপের জায়গাটা কীরকম থাকতে চলেছে। 2025 সালে রিলেশনশিপের জায়গায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মে মাস থেকে আপনাদের লাভ রিলেশনশিপটা কিন্তু ভালোই যেতে চলেছে। সেখানে দুজনের মধ্যে টান বাড়বে, একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে, রেসপেক্ট বাড়বে, এটা দেখা যাচ্ছে। কিন্তু যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড লাইফ বা পরিবারের জায়গাটাতে কিন্তু একটুখানি নেগেটিভ দেখাচ্ছে। ম্যারিড লাইফে সম্পর্কে টানাপোড়ান হবে এবং আপনি দেখবেন যে আপনার যে স্পাউস তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত নেগলিজেন্সি কাজ করছে। আপনার স্পাউসের মধ্যে দেখবেন যে কোনো কিছু নিয়েই সে কিন্তু ইন্টারেস্টেড নয়, সে নিজের মতন থাকতে চাইছে, একটু নিজের মতন নিজেকে গুটিয়ে নিয়েছে। এই সমস্ত কিছু কিন্তু রিলেশনশিপে থাকছে। 2025 সালের মিড থেকে কিন্তু রিলেশনশিপে, বিশেষ করে যারা ম্যারিড, পারিবারিক জীবনে কিন্তু একটু প্রবলেম আসতে চলেছে। এডুকেশনের জায়গা আপনাদের কীরকম থাকবে? এডুকেশনের জায়গা 2025 সালের প্রথম দিকে কিন্তু ভালোই যেতে চলেছে, প্রথম 4 মাস। তারপরে যখন জুপিটার বা বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করবে এবং আপনাদের 5th হাউসে চলে আসবে, তখনও পজিটিভই যাবে, কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের 5th হাউসে এসে পড়ছে। এই মাস থেকে যখন আপনাদের 5th হাউসে রাহুর দৃষ্টি আসবে, 5th হাউস অর্থাৎ আপনার স্মৃতিশক্তি, আপনি যে পড়াশোনাটা করেছেন সেটি কতটা মনে রাখতে পারবেন, এবং এই সমস্ত কিছুই কিন্তু 5th হাউস থেকে বোঝায়। তো সেইখানে কিন্তু একটুখানি প্রবলেম আসতে পারে। বাইরের জগৎ বা মনোরঞ্জনের জগৎ কিন্তু আপনাকে তখন বেশি করে অ্যাট্রাক্ট করবে মে মাসের পর থেকে। 2025 সালে আপনাদের কর্মের জায়গা কীরকম থাকবে জানবো। 2025 সালে 29শে মার্চ স্যাটার্ন আপনাদের 2nd হাউসে প্রবেশ করবে। এবার 2nd হাউস হচ্ছে কিন্তু অর্থের জায়গা। আপনি কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন জীবনে, এই সমস্ত কিছু কিন্তু আমরা 2nd হাউস থেকে দেখি, এমনকি ফ্যামিলিও আমরা 2nd হাউস থেকে দেখি। অর্থাৎ শনি আপনাদের রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে। শনি যে রাশিতে থাকে না কেন সেই রাশির একটু প্রোগ্রেসটা স্লো করে দেয়। তো 2024-এ আপনারা যে পরিমাণে পরিশ্রম করছিলেন সেই পরিমাণে রেজাল্ট তো পাচ্ছিলেন না। যা পরিশ্রম করছিলেন তার অনেক কম আপনারা রেজাল্ট পাচ্ছিলেন। 2025-এ কিন্তু সেই জিনিসটা সরে যাবে, অর্থাৎ আপনারা পরিশ্রম করলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। এবার রাহু কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করবে মে মাসে আপনাদের রাশিতে, এবং প্রত্যেকটা রাশিতে 3টি করে নক্ষত্র থাকে। কুম্ভ রাশিতে নক্ষত্র আছে মঙ্গল, রাহু এবং বৃহস্পতি। তো রাহু যখন বৃহস্পতি নক্ষত্রতে প্রবেশ করবে তখন তবুও ঠিকঠাক আছে, কিন্তু যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু রাহু ভীষণ পাওয়ারফুল হয়ে যাবে এবং আপনাদের অর্থ নিয়ে যে চিন্তাভাবনা সেটা কিন্তু বাড়বে। শুধু অর্থ নিয়ে নয়, যে কোনো জিনিস নিয়ে আপনাদের যে চিন্তাভাবনা
সেটা কিন্তু তখন বেশি পরিমাণে বাড়বে। এই সময় কিন্তু আপনাদের অর্থ খরচ বেশি হবে। 2025 সালে আপনাদের কর্মের স্থানে যে অবস্টাকলসগুলো সরে যাচ্ছে সেটা তো ঠিক আছে, কিন্তু আপনাদের অর্থ খরচ ডেফিনেটলি বাড়তে চলেছে। কিন্তু রাহু আপনাদের লগ্নে বা রাশিতে প্রবেশ করলে কিন্তু আপনাদের অতৃপ্ততা বাড়বে। ইনভেস্ট কিন্তু আপনাদের করতে মন চাইবে। প্রথমে হয়তো কোনো প্রফিট হবে বিজনেসে, তারপরে আপনারা একটা বড় সড়ো পয়সা ইনভেস্ট করতে চাইবেন বিজনেসে, সেটা কিন্তু বুঝে শুনে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় ইনভেস্ট করবেন কিন্তু মিসগাইডেড হওয়ার চান্স থাকবে, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। চাকরি ক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়ার চান্স দেখাচ্ছে, বিদেশে ট্রান্সফার হবার চান্স কিন্তু এই সময় আপনাদের থাকতে চলেছে। তাই 2025 সালে যারা বিদেশ যাবেন বলে চেষ্টা করছেন, সেটা পড়াশোনার জন্য হতে পারে বা চাকরির জন্য হতে পারে, সেটি কিন্তু আপনাদের জন্য শুভ হতে চলেছে। 2025 সালে ঝুঁকিপূর্ণ কোনো ডিসিশন না নেওয়াই ভালো হবে। কর্মের জায়গাতে কিন্তু আপনাদের যে সমস্ত অবস্টাকলস আসছিল, সেই সমস্ত অবস্টাকলস বা বাধা বিপত্তি অনেকটাই সরে যাবে। 2024-এ অনেক কর্ম করেছেন, সেগুলোর ফল কিন্তু 2025-এ আপনারা পেতে পারেন। অর্থনৈতিক অবস্থা এবং কর্মজীবন আপনাদের কীরকম থাকবে বা কুম্ভ রাশির কীরকম থাকবে সেই নিয়ে একটি ডিটেলস বা সম্পূর্ণ ভিডিও আমি অলরেডি আপলোড করেছি ইউটিউবে, সেটাকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে একটা মনস্থির আপনারা করে নিতে পারবেন যে কি হতে চলেছে 2025 সালে, কারণ অর্থনৈতিক অবস্থাটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন থাকতে চলেছে নেক্সট ইয়ার আপনাদের অর্থনৈতিক অবস্থা। মোটামুটি যদি বলি নেক্সট ইয়ার আপনাদের অ্যাভারেজ বা ভালোই যেতে চলেছে, অর্থাৎ 60% ভালো, 40% একটু মন্দ, এরকমই যেতে চলেছে। ঠিকঠাকভাবে যদি কাজ করেন তাহলে ফল কিন্তু আপনারা পাবেন, ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু আপনাদের হবে। আপনাদের কর্মের জায়গায় উন্নতি কিন্তু 2025 সালে হবে, কাজ কিন্তু পাওয়া বাড়বে। 2025 সাল আপনাদের জন্য কীরকম থাকবে সেই নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও, যদি ব্যক্তিগত কোনো কিছু জানতে হয় তার জন্য ব্যক্তিগত হরোস্কোপ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি চান আমার সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।